আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আমাদের কুমিল্লা সিটির ভিতরে সবথেকে সুন্দর এবং খুব ভালো একটা রিসোর্ট, যার নাম হচ্ছে গুপ্তি বিলাস রেস্টুরেন্ট। তো এখানে এসে আপনারা অনেক মজার এবং অনেক ভালো আইটেমের খাবার পাবেন। যারা ভালো খাবার চান তারা অবশ্যই গুপ্তি বিলাসে আসতে পারেন। আপনারা সুন্দর বাতাসও পাবেন, সুন্দর পরিবেশও পাবেন, খাবারের আইটেমও ভালো। এখানে কাবাব আছে, চাপ মশলা আছে, অনেক খাবারের আইটেম আছে, ফুচকা আছে, আপনারা এসে খেয়ে দেখতে পারেন। তো অনেক দিন যাবতই আমি গুপ্তি বিলাসে আসবো করে আমার আশা হচ্ছিল না। তো ফাইনালি আমি চলে এলাম আপনাদের জন্য ভিডিও করার জন্য, যাতে করে আপনাদেরকে দেখাতে পারি এত সুন্দর একটা রিসর্ট, এত সুন্দর গুপ্তি বিলাস আমাদের কুমিল্লা শহরের ভিতরে, যা বলার বাহিরে। তো এখানে কাবাব বানাচ্ছেন, আর এত মানুষ, এত ভিড়, কি বলবো আপনাদেরকে। মানে মানুষ এত কোথা থেকে আসে, আমাদের কুমিল্লা শহরে যে এত মানুষ আছে সেটা আজকে এখানে না আসলে বোঝাই যেত না। তো এখানে মনে হয় আমার যে কুমিল্লা শহরের মানুষই বেশি। তার কারণ হচ্ছে যে টাইমটাতে ওনারা এসেছেন সেই টাইমটাতে যদি দূর থেকেও আসে, যাওয়া এত সহজ না। সন্ধ্যা হচ্ছে আর মানুষের ভিড় বাড়তেছে। তো আমরাও অলরেডি এখানে 5টা বাজে এসে পৌঁছেছি। তো 5টা থেকে শুরু করে 6টা পর্যন্ত আমরা এখানে অনেক আনন্দ করেছি, ঘোরাফেরা করেছি। বসার জায়গাটুকু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ। পুরা গোমতী নদীর এই পুরো অংশটাতে শুধু মানুষ আর মানুষ। অনেকে কাপল আড্ডা দিতেছে, অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে। এসে আমার কাছে খুবই ভালো লেগেছে, এত সুন্দর গোমতী নদী দেখার সুযোগ পেয়েছি। এত সুন্দর একটা রিসোর্ট দেখে আমার মন অনেক ভালো লাগতেছে, যে দেখেন মানুষ যে কতটা। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার গুমতি নদীটা দেখে খুব ভালো লাগতেছে। এখানে যদি একটা নৌকা বা একটা ট্রলার থাকতো তাহলে আমি এটা দিয়ে অনেক সুন্দর করতে পারতাম। ছোটোবেলায় নানুর বাসায় যখন বেড়াতে যাইতাম তখন আমরা এই ট্রলার, নৌকা এগুলো দিয়েই কিন্তু ঘোরাফেরা করতে হতো, কারণ তখন কিন্তু আমাদের নানুদের বাসায় যাওয়ার সময় কোনো রোড ছিল না, কোনো গাড়ি ছিল না, কোনো কিছুই ছিল না। শুধু সবাই ট্রলার দিয়ে, নৌকা দিয়ে যাতায়াত করতো। তো সিরিয়াসলি এত সুন্দর একটা প্লেস আমার ছোটোবেলার সেই কথাগুলো মনে করিয়ে দিল। নানুর বাসায় ট্রলার দিয়ে যাওয়া, মানে খুব ভালো লাগতেছে। এখানে এসে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। বাচ্চারা সবাই অনেক আনন্দ করতেছে, কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, আমার ছেলের সাথে অনেক মজা করতেছে। আর আপনারা কিন্তু অবশ্যই আসবেন, যারা এখনও আসেন নাই, গুমতি বিলাসে যাননি, গুমতি নদীতে যাননি, তারা কিন্তু অবশ্যই দ্রুত চলে আসবেন। আর এখানের গাছগুলো অনেক সুন্দর লাগতেছে, যে শহরের জন্য এটা আসলে অনেক সুন্দর দেখাচ্ছে। এই গ্রামে এই ধরনের গাছগুলো হলে দেখা যাচ্ছে যে অনেকে টেনে পরিষ্কার করে দিচ্ছে, কিন্তু ওনারা যে কোনো গাছ হয়ে রয়েছে অথচ কত সুন্দর করে ওরা বেরি দিয়ে রেখেছে। আর আমার ছেলে তো খুবই মজা পেয়েছে, কারণ সে অনেক সুন্দর একটা পরিবেশ পেয়েছে, সে ঘুরতে পারতেছে, সে খেলাধুলা করতে পারতেছে, তার জন্য ওর মনটা অনেক ভালো। তো দেখুন এক এক করে মানুষ কিন্তু আসতেছে, কারোর আশা কিন্তু বন্ধ হচ্ছে না। সন্ধ্যা পর্যন্ত আমরা শুধু একটা জিনিসই খেয়াল করলাম, যেটা হচ্ছে যে মানে মানুষ এত আসতেছে, অতিরিক্ত মানুষ কিভাবে আসতেছে, কত আনন্দ করতেছে ফ্যামিলি নিয়ে, ফুচকা খাচ্ছে, যে যার যেটা ভালো লাগতেছে সবাই সেটাই খাচ্ছে। তো এই তো আমি একটু ক্যামেরার সামনে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন, আর আমার মুখে হাসি নেই কেন জানেন? মানে এত মানুষ দেখে আমি পুরো অবাকই হয়ে গিয়েছি, এত মানুষ। তো এখানে গিয়েছি কিছু ভিডিও নিব না, তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে বসে ভিডিও নিচ্ছি। আপনারা এখানে এসে আরামসে একটা বালিশ নিয়ে আসবেন, আসার সময় এসে ঘুমিয়ে পড়বেন, দেখবেন কত ভালো লাগে, খুব মজা পাবেন। তো এখানে এত সুন্দর গাছের ভিতরে কি সুন্দর একটা লাইটিংয়ের সিস্টেম করেছে। এই যে দেখুন, এটার ভিতরে কিন্তু একটা লাইট আছে। আর আমরা সবাই খাবার অর্ডার করেছি, খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। তো এখানে আমরা নিয়েছিলাম চাপ মশলা, ফুচকা 1 প্লেট, 2 প্লেট চটপটি নিয়েছিলাম।
তো ওনাদের খাবারের আইটেমগুলো সত্যি অনেক ভালো ছিল। গরমের কারণে চাপ মশলাটা খেতে গিয়ে আমার জিহ্বাটায় অলরেডি পুড়ে গিয়েছে। আর নান রুটিগুলো এত সফট, এত ভালো লেগেছে, আমার মুখে লেগে আছে। আমি ইনশাআল্লাহ আবারও একবার যাব, গিয়ে খাবারটা ট্রাই করব। তা আপনারাও গিয়ে খাবারটা খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগে কি না। আর মায়োনেজটা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা খাবার। মায়োনেজ দেখলে তো আমার আর কোনো কিছু লাগে না। আর ওইদিকে আমার ছেলে সারাক্ষণ শুধু নিয়ে থাকে, সে হচ্ছে বাহিরে বের হলে কোক খাবে, সে কোক ছাড়া কিচ্ছু বোঝে না। তো সে যেহেতু ফুচকা পছন্দ করে, তার জন্য ঝাল ছাড়া ফুচকা অর্ডার করেছি। দেখুন আপনাদের বাসায় এরকম কোনো বেবি আছে কিনা যে আমার ছেলের মতো এভাবে ফুচকা পছন্দ করে। তো দেখুন সে কত মজা করে ফুচকা খাচ্ছে। আর আপনাদের ভাইয়া, সে এত মজা পেয়েছে চিকেন মশলার যে ঝোলগুলা, এইগুলো সে চেটেপুটে খাচ্ছে দেখুন। তা আমার ছেলেও খুব মজা করে খাচ্ছে। এই তো চটপটিটা চলে এসেছে। সিরিয়াসলি গাইস, আপনারা আর কিছু খান বা না খান, ওইখানে চটপটিটা খাবেন। চটপটিটা আমার অনেক অনেক ভালো লেগেছে, ওনাদের টকটা খুবই ভালো লেগেছে। তো যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে বলতেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি তা আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে নার্সারিতে সব এই গোলাপ ফুলটা আমার অনেক প্রিয়। ছোটোবেলা যখন স্কুলে যেতাম তখন যাওয়ার সময় পাশের বাসায় দেখতাম এই সুন্দর গোলাপ ফুলটা ফুটে থাকতো, এত সুন্দর স্মেল বের হতো। সেই ফুলটা আমার অনেক প্রিয় একটা ফুল, যেটা এখানে এসে পেয়েছি। গ্রানটা শুনে আমার অনেক ভালো লাগতেছিল। যদি পারার সুযোগ থাকতো তাহলে অবশ্যই আমি একটা নিয়ে যেতাম। এই সাইডটা হচ্ছে অনেক সুন্দর গাছের চারা নার্সারি। তো দেখতেই পাচ্ছেন আঙ্কেলটা ভিডিও করতেছি দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে, লাইটটা দিয়ে দিয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আঙ্কেলটা বলতেছে লাইটগুলো দিলে আরও সুন্দর লাগবে আপনার ভিডিওটা। তো আঙ্কেলকে বললাম থ্যাংক ইউ আঙ্কেল। তো যাই হোক, খুব সুন্দর নার্সারি, আপনারা সবাই চাইলে আসতে পারেন। এখান থেকে গাছও কিনে নিয়ে যেতে পারবেন যারা নার্সারির বাগান করতে পছন্দ করেন, ফুলের বাগান। তো এটার ভিতরটা হচ্ছে যে এত গরম ছিল, আমরা যখন গিয়েছিলাম তখন কারেন্ট ছিল না, মানে ভিতরে এত গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। তো যার জন্য আমরা একটু বাহির সাইডটাতে বসেছি, কিন্তু এটার ভিতরটা মাত্র কারেন্ট এসেছে। এজন্য আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা যখন কারেন্ট থাকবে তখন এখানে বসে মজা পাবেন, যখন কারেন্ট থাকবে না তখন ভালো লাগবে না, কারণ প্রচণ্ড গরম। তো আমরা চলে যাচ্ছি। তো সেই সূত্রে দেখা যাচ্ছে গোমতী নদীটাও আমি আপনাদেরকে বিদায় জানানোর জন্য গোমতী নদীটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে ক্যাফে 35, এটাও হচ্ছে একটা গোমতী নদী। তো এটাও খুব